আর মাত্র কয়েকদিন বাদেই জেলায় আসছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দলের গোষ্ঠীকন্দল কিছুটা হলেও দলীয় নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছে তা বলাই বাহুল্য। সদ্য বাঁকুড়া সাংগঠনিক জেলায় সাংগঠনিক স্তরে বেশ কিছু রদবদল ঘটেছে। সংগঠনের দায়িত্বে এসেছে নতুন কিছু মুখ, তাই নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ। বাঁকুড়া গঙ্গাজলঘাটি ব্লক 2-এর লক্ষ্মণপুর অঞ্চলের নতুন অঞ্চল সভাপতি হয়েছে সভাকর মণ্ডল। এই সভাকর মণ্ডল 5 বছর লক্ষ্মণপুর অঞ্চলের প্রধানও ছিলেন। বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের অভিযোগ, সভাকর মণ্ডল একজন অত্যন্ত দুর্নীতিগ্রস্ত মানুষ। এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ তিনি বিগত পঞ্চায়েত নির্বাচনে বিরোধীর সঙ্গে হাত মিলিয়ে দল বিরোধী কাজ করেছেন। যার বিরুদ্ধে অভিযোগ সেই নবনির্বাচিত অঞ্চল সভাপতি সভাকর মণ্ডল জানান, যারা আমাকে মেনে নিতে পারছে না তারা তৃণমূল নন। দল আমাকে অঞ্চল সভাপতির দায়িত্ব দিয়েছেন। দলের নির্দেশ অনুসারে 2026 সালে বিধানসভা নির্বাচনে নিজের অঞ্চলকে শক্তিশালী করে গড়ে তোলাই এখন আমার একমাত্র লক্ষ্য। তৃণমূলের এই গোষ্ঠীকন্দল নিয়ে মন্তব্য করতে গিয়ে এলাকার বিজেপি নেতা অজয় মাঝি জানান, তৃণমূল আর দুর্নীতি একটা সমার্থক শব্দ, তাই যেখানে দুর্নীতি থাকবে সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে। আর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়, এটা চিরকাল ছিল, আছে, থাকবে। বিজেপি নেতা অজয় মাঝি আরও বলেন যে 2026-এর বিধানসভা নির্বাচনে শালতোরা বিধানসভায় তৃণমূলের কোনো অস্তিত্বই থাকবে না। বর্তমান যিনি অঞ্চল সভাপতিভাবে মনোনীত হয়েছেন তার প্রতি আমাদের ক্ষোভ কেন, কি কারণে? তার ব্যাপক দুর্নীতি। যখন সে প্রধান ছিল তখন আমাদের সঞ্জীব চক্রবর্তী মহাশয় ছিলেন অঞ্চল সভাপতি। দুজনে ব্যাপক দুর্নীতি চালাইছে। প্রত্যেকটি কর্মীর কাছে ক্ষোভ হয়ে দাঁড়িয়েছিল। তার কারণ হচ্ছে কোনো কর্মী যদি কোনো কাজ করতে যেত তাকে দূর দূর করে তাড়িয়ে দিত। তার বৈষম্যমূলক আচরণ, দুর্নীতি এবং চুরি চর্চা সমস্ত কিছু ব্যাপারে তিনি জড়িত ছিলেন, বা সমস্ত কিছু ব্যাপারে তার ট্রেনিং প্রাপ্ত আমাদের যে মাস্টারমশাই সেটা ছিল সঞ্জীব চক্রবর্তী মহাশয়। উহার অঙ্গুল হেলনায় উনি চলতেন। আমি যখন অঞ্চল সভাপতি হই তারপর দিনে যেদিন ডিক্লারেশন দিলাম তারপর দিনে মালা রায় এসেছিলেন দক্ষিণ কলকাতা সংসদ। তিনি আমাকে বলেছিলেন যে গোটা অঞ্চল আমি ঘুরবো আপনার সাথে। আমি গোটা অঞ্চল ঘুরিয়েছিলাম ওকে। উনি আমাকে শেষে বলেছিল যে কটি অঞ্চল কটি বোর্ড আছে, আমার 15টি বোর্ড আছে, কটি জিতাতে পারবেন? আমি বলছিলাম 11 থেকে 12টি। যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে এবং এই যে লড়াকু কর্মী ভাইদের সাথে নিয়ে আমি 15টার মধ্যে 10টায় লিড দিয়েছিলাম পঞ্চায়েত গঠন করার আগে মুহূর্ত পর্যন্ত। তারপর পঞ্চায়েত বোর্ড যেদিন গঠন হয় সেই দিনে তিনি এমন দুর্নীতি করলেন। আমাদের এক্স প্রধান সভাকর মণ্ডল, যিনি এখন ওই সভাপতি দৌড়ে যাচ্ছেন বা সভাপতি নাম ভেসে উঠেছে, উনি ভুটাভুটি করালেন। আমাদের 10 জনের মধ্যে আমরা 6টি ভোট পেলাম, উনি পেলেন 4টি ভোট। এখন কি চাইছেন? এখন আমরা চাইছি সুষ্ঠুভাবে সংগঠনকে যাতে চাঙ্গা করতে হয়, সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করতে হয়। আগামী দিনে যাতে আমরা জিততে পারি বা বিধানসভায় যাতে আমরা লিড দিতে পারি সেই আশা আকাঙ্ক্ষা রেখে প্রত্যেকটি কর্মীর সহযোগিতা নিয়ে আমরা লড়তে চাই। এতে ওই দুর্নীতিপরায়ণ সভাপতি যদি থাকে তাহলে আমাদের বিধানসভায় গোহারা হেরে যাবে। আর যদি না কোনো ফলশ্রুতি হয়, আমাদের আজ থেকে আন্দোলন চলছে, দীর্ঘদিন চলবে। তাতে আমরা ডিস্ট্রিক্ট থেকে রাজ্য পর্যন্ত এই আন্দোলন নিয়ে যাব। আজকে আপনাদের কি কারণে বিক্ষোভ দেখাচ্ছেন, কেন? আমাদের কারণ হচ্ছে একটাই, আমাদের লক্ষ্মণপুর অঞ্চল পঞ্চায়েতের যেদিন আমাদের প্রধান গঠন হয় সেই দিনে কিন্তু আমরা যে আমাদের 10 জনের মেম্বারের মধ্যে 2 জন সরে পড়ে বিজেপির সঙ্গে আতাত করে আমাদেরকে হেনস্থ করে বা গালিগুপ্তা করে। তা সত্ত্বেও আমরা লড়ে চড়ে কালীপদকে প্রধান আমরা করেছি, কালীপদ মাঝিকে। তারপরেও দেখা যাচ্ছে ওরা অত্যাচার চালিয়ে যাচ্ছে। এই যে এখন আমাদের অঞ্চল সভাপতি হয়েছেন, আমরা যে 225 নম্বর বুথ সভাপতি, আমরা কেউ 15টা বুথ সভাপতির মধ্যে কেউ কিছু জানতে পারলাম না যে আমাদের অঞ্চল সভাপতি চেঞ্জ হচ্ছে। এর জন্য আমরা খুব দুঃখিত। ইয়ার চাই, বিচার চাই। আর আমরা ওকে অঞ্চল সভাপতি বলে মানছি না, মানবো না। কি চাইছেন তাহলে? আমরা চাইছি নতুন কেউ হোক। আমরা বলছি না নতুন যদি অন্য কেউ হোক, কোনো যুবককে নিয়ে আসুক, আমরা এতে খুব ইচ্ছুক। আপনার আমার নাম হচ্ছে কল্যাণ প্রসাদ নায়ক। শুনুন, তৃণমূল মানে বিক্ষোভ
আর তৃণমূল মানে দুর্নীতি। এটা থাকবেই পশ্চিমবাংলায়। 2011 সাল থেকে পশ্চিমবাংলায় তৃণমূল একটা গোষ্ঠীকুন্দল থাকছে এবং এরা টাকা পয়সা নিয়ে পদ বিক্রি করে। তাই আজকে এই গোষ্ঠীকুন্দল, এবং তৃণমূল তো কোনো রাজনৈতিক দল নয়, তৃণমূল হচ্ছে মাফিয়া রাজ, তৃণমূল মানে চোর, তৃণমূল মানেই দুর্নীতি। এটা পশ্চিমবাংলায় চলছে আর হয়তো কয়েকদিন চালাবে এই জঙ্গল রাজ। 2026-এ নিশ্চিতভাবে বিজেপি ক্ষমতা আসছে, কোনো শক্তি নেই যে বিজেপিকে আটকাবে। তৃণমূলের একাংশ অভিযোগ শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন করাই ব্লক সভাপতি, তিনি অর্থের বিনিময়ে এই সমস্ত পদ পাইয়ে দিচ্ছেন, কি বলবেন? এটা স্বাভাবিক। তৃণমূল মানেই চোর, আমি তো আগেই বললাম, তৃণমূল মানেই চোর। তৃণমূল টাকা ছাড়া কিছু বোঝে না, তৃণমূলের কোনো নেতা নেই, তৃণমূল গুন্ডাদের নিয়ে এই পশ্চিমবাংলাকে চালাচ্ছে এবং মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে গুন্ডাদেরকে পুষে রেখেছে আজ পশ্চিমবাংলায়। তাই এই অবস্থা, সাধারণ মানুষ তার থেকে সমস্ত দিক থেকে বঞ্চিত হচ্ছে। পশ্চিমবাংলার প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে চুরি দুর্নীতি ছাড়া পশ্চিমবাংলায় আর কিছু নেই। এবং 2026-এ এই নির্বাচন তৃণমূলের শেষ নির্বাচন এবং তৃণমূলের বিসর্জন একদম লিখে রেখে দিন, কোনো শক্তি বিজেপিকে আর আটকাতে পারবে না। আজকে আপনাদেরকে দেখা গেল যিনি বর্তমান অঞ্চল সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন, তার প্রতি একাধিক তৃণমূল কর্মী সমর্থকদের ক্ষোভ। কি কারণে ক্ষোভ, কেন? ক্ষোভটা আমাদের এই কারণেই স্যার, আমি বৃহত্তরভাবে না জানলেও আমি পঞ্চায়েত থেকে যেটা জেনেছি যে আমাদের 15টা বুথের মধ্যে আমরা 10টাতে জিতেছিলাম। তো 10টা জিতার পরেও সভাকর মণ্ডল যিনি ছিলেন, উনি ছিলেন আগের প্রধান ছিলেন। তো উনি আমাদের সাথে তৃণমূল কর্মী, অথচ আমাদের সাথে প্রচুরভাবে মানে প্রধান গঠনের সময়তে খুব ভোটাভুটির করেছিল, রাব ব্যবহার করেছিল। মানে যেটা তৃণমূলের কাছে মানে সম্মানের নয়, অসম্মানজনক ব্যবহার করেছে আমাদের সাথে, এবং বিজেপির সাথে আতাত করে পরে আমাদেরকে নিরস্ত করার চেষ্টা করেছে, কিন্তু উনি সেটা পারেন নাই করতে। আর সেই জন্য স্যার আমাদের ক্ষোভ। এবং আমাদের সভাপতি যিনি রয়েছেন, উনার ব্যবহার অত্যন্ত ভালো, আমাদের সকল কর্মীদেরকে নিয়ে কাজ করেন। কিন্তু এর আগে উনি এই প্রধানের আগে উনি প্রধান ছিলেন, তাতে আমরা যে কর্মী ছিলাম আমাদেরকে কোনোদিন সম্মান করতেন না। স্কুলের খেলাতেও কোনোদিন আমাদেরকে সম্মান করে ডাকে নেই। কিন্তু এখন আমার যে প্রধান রয়েছে, এরাও তাও কেউ যেতে পারুক বা না পারুক, উনি অন্তত সম্মানটা অন্তত দেন। পঞ্চায়েত যেতে অন্তত বলে সুনীল দা আসুন বসুন, এই সম্মানটা একটুকু আমাদের পায়, কিন্তু উনি সেটাও আমাদেরকে কোনোভাবেই ব্যবহার করতেন না। কি চাইছেন এখন? কি চাইছেন এখন? যা চাইছে সঞ্জীব চক্রবর্তী যেন মানে বিশ্বের সেরা, কি চাইছেন এখন? এইভাবে প্রহসন দিত আমাদেরকে। কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের সভাপতি যিনি রয়েছেন উনি থাকবে, এবং টাকা দিয়ে সভাপতি গঠন করা, অবৈধভাবে সভাপতি গঠন করা, এটা আমরা চাইছি না। বন্দে মাতরম। কে টাকা নিয়ে সভাপতি গঠন করেছে? জিতেন করায়। আপনার নাম? সুনীল সূত্র।